মুর্তজা, রাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? সোহাগ, গতকালকে রাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে 7 জন প্রার্থীর কিন্তু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা আজকে অভিযোগ এবং নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন, তবে সেটি সকাল 10টা থেকে শুরু হবে। আমরা বাতিল হওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সকাল 10টার পরে নির্বাচন কমিশন বরাবর আবেদন করবেন, তারা আপিল করবেন যেন তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। তবে নির্বাচন কমিশন বলছে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে প্রার্থিতা যাচাই বাছাই শেষে যে 7 জন প্রার্থিতা বাতিল করা হয়েছে, এদের মধ্যে ডোপ টেস্টে পজিটিভ আসা, নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকা, অসম্পূর্ণ আবেদন সহ বিভিন্ন অসঙ্গতি রয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা যদি আপিল করেন তাহলে নির্বাচন কমিশন পুনর্বিবেচনা করবেন এবং পুনর্নিরীক্ষণ করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর গতকালকে রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট মিলে 315 জন প্রার্থী কিন্তু প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে 255 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 60 জন সিনেট সদস্য প্রার্থী। আর এর আগে কিন্তু 62 জন প্রার্থী সিনেট সদস্য পদে আবেদন করেছিলেন, সেখান থেকে 2 জনের প্রার্থিতা বাতিল করা হয়। একইভাবে কেন্দ্রীয় ছাত্র সংসদের 5 জন প্রার্থীর কিন্তু প্রার্থিতা বাতিল করা হয়। প্রাথমিক যে তালিকা রয়েছে সেই অনুযায়ী ভিপি পদে 19 জন, জিএস পদে 14 জন, এসডিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন অসঙ্গতি থাকলেও তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। ভোটাররাও বলছেন যে তাদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করবে এমন প্রার্থীকে তারা ভোট দিবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সোহাগ।